হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের পরীক্ষা এই বছর দিয়েছো, তোমরা অধীর আগ্রহে কিসের জন্য অপেক্ষা করছো? রেজাল্ট। কারণ রিসেন্টলি 13ই মে 2024 ঠিক দুদিন আগে কিন্তু সিবিএসসি পরিচালিত মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। রেজাল্টে আমরা দেখেছি মিক্সড রিয়াকশনস। অনেকের মানে অনেক ক্যান্ডিডেটস এমন আছে যাদের রেজাল্ট অনেকেরই আশানুরূপ হয়নি, আবার অনেকে আছে খুব ভালো ফলাফল করেছে। ঠিক আছে, সো এগুলো মিক্সড একটা রেজাল্ট। আবার অনেক স্টুডেন্টসরা বলছে যে আমরা আমাদের বিভিন্ন সাবজেক্টগুলো আমরা রিভিউর জন্য দেব। ঠিক আছে, সো ওইগুলো হচ্ছে আলাদা একটা ডিসকাশন, যেটা আমরা নেক্সট স্লাইডে করব। তবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য তোমরা ওয়েট করছো, তোমাদেরকে আমরা একটা ইম্পর্টেন্ট আপডেট জানিয়ে দেই। গতকালকের বিভিন্ন লিডিং নিউজ পেপারসে এটা উঠে এসছে যে তোমাদের আনসার চেকিং বা কপি কারেকশন, তোমরা যেই খাতায় পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক, ওই খাতার পরীক্ষাগুলোর কারেকশন শেষ। তোমাদের যা মার্কস দেওয়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদের রোল নাম্বার ওয়াইজ মার্কস অ্যালট হয়ে গেছে। আর এটা শেষ হয়েছে তোমাদের 12ই মে। ঠিক আছে, 12ই মে মানে জাস্ট একদিন আগে, যেদিন সিবিএসসি 10 আর 12-এর রেজাল্ট দিয়েছে, জাস্ট একদিন আগে তোমাদের টিবিএসসি বোর্ডের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়ে গেছে। এইবার মেইন জিনিস হচ্ছে রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, তোমরা কিন্তু মানে রেডি হয়ে যাও, তোমাদের সেই দিনটা এসে পড়েছে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। তোমাদেরকে আমরা একটা প্রবাবল রেজাল্ট ডেট বলে দিই, মোস্টলি বিফোর 20th মে, 20 মে, বা তোমরা বলতে পারো ম্যাক্সিমাম বাই 23 মে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমস্ত তোমরা যারা পরীক্ষার্থীরা আছো, এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য আমরা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে এসেছি। চলো দেখে নেই আর্টিকেলটাতে কি লিখেছে। শেষ উত্তরপত্র মূল্যায়ন, রাজ্য পর্ষদের ফল প্রকাশের প্রস্তুতি। সোমবার 13 মে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ তথা সিবিএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগের কয়েকদিনে পশ্চিমবঙ্গে দেশের সিংহভাগ রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। মানে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, প্লাস ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের যে স্টেট বোর্ডসগুলো আছে, ওগুলোর কিন্তু অলরেডি কিন্তু মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পরবর্তী স্তরের পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে, চলছে প্রস্তুতি। এই পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ হবে এ নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। জানা গেছে রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল একসঙ্গেই প্রকাশ হবে, আর তা হবে চলতি মে মাসের 25 তারিখের কাছাকাছি সময়ে। আমরা তোমাদের যেটা বলেছি 23, ঠিক আছে, 20 থেকে 23 মে বা 23rd মের মধ্যে টিবিএসসি বোর্ডের 10 আর 12-এর রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। তোমাদের যা হওয়ার হয়ে গেছে, কপি কারেকশন শেষ, তোমরা যেটা নম্বর পেয়েছো ওটা রেকর্ড হয়ে গেছে। এখন শুধু তোমাদেরকে জানানোর পালা। ঠিক আছে, এখন যাবতীয় শেষ সময়ের যা যা প্রস্তুতি, রেজাল্টটা ডিক্লেয়ার করার আগে যা যা প্রস্তুতি নিতে হয় বোর্ডকে, বোর্ড কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে। এর জন্য পর্ষদের তরফে জোর প্রস্তুতি চলছে। রাজ্য পর্ষদের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। শনিবার 11 মে মাধ্যমিক এবং রবিবার 12ই মে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। মূল্যায়নের সঙ্গে যুক্ত পরীক্ষক, সংশোধক সহ প্রধান পরীক্ষকের যাবতীয় কাজ শেষ হয়েছে উল্লেখিত দিনে। সোমবার থেকে শুরু হয়েছে পত্রে প্রাপ্ত পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে তোলার কাজ। তথ্য সন্নিবেশের এই কাজ চলবে প্রায় সপ্তাহখানেক। তারপর শুরু হবে ফলাফল প্রকাশের লক্ষ্যে আনুষঙ্গিক অন্য কাজ। এর জন্য আরো 4-5 দিন সময় লাগবে। অবশেষে প্রকাশ হবে ফলাফল।
এই বছর 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য পর্ষদের পরীক্ষার্থীর সংখ্যা গত বছর 2023 সালের তুলনায় প্রায় 10,000 কমেছে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম স্কুল কিন্তু সিবিএসসি তে কনভার্ট হয়ে গেছে। বিদ্যাজ্যোতি আছে, ঠিক আছে, বিদ্যাজ্যোতি প্রকল্পে কিন্তু অনেকগুলো স্কুল কিন্তু সিবিএসসি তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তারপর পিএম শ্রী প্রকল্পে অনেকগুলো স্কুল আনা হয়েছে, ওইগুলো তোমাদের গ্র্যাজুয়ালি সিবিএসসি তে কিন্তু কনভার্ট করা হবে। সেই দিক থেকে এবার ফলাফল আরও আগে প্রকাশিত হওয়ার কথা, বাস্তবে তা করা সম্ভব হয়নি। এর কারণ রয়েছে, এবার লোকসভা নির্বাচনের কারণে উত্তরপত্র মূল্যায়ন শুরু করতে দেরি হয়েছে। এর প্রভাব পড়েছে ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়ার উপর। ইলেকশনের জন্য সবাই ব্যস্ত ছিলেন, যারা তোমাদের কপি চেকিং করে ওনারাও ডিউটিতে ব্যস্ত ছিলেন, তার জন্য কিন্তু রেজাল্টটা কিছুটা দেরি হয়েছে। ক্যান্ডিডেট আগের বছরের তুলনায় কম, কিন্তু তাও ইলেকশনের কারণে কিন্তু কিছুটা ডিলে হয়েছে। ঠিক আছে, এই মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, সেই দিনটা এসে গেছে। তোমরা নিজেদেরকে তৈরি করো তোমাদের রেজাল্টটা ফেস করার জন্য। ঠিক আছে, এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় পর্ষদের সচিব ডাক্তার দুলাল দের সঙ্গে। তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন, যথাসম্ভব দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে পর্ষদের তরফে। তিনি অবশ্য ঠিক কবে ফলাফল প্রকাশ করা হবে তা জানাতে রাজি হননি। ঠিক আছে, 25 মের মধ্যে যেভাবেই হোক ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এই মাসের মধ্যেই। কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়ার অন্যান্য স্টেটের প্লাস সিবিএসসি স্টেট বোর্ডসগুলো প্লাস সিবিএসসি প্লাস আইসিএসসি রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে, শুধু বাকি রয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট। কপি চেকিং শেষ, এখন তোমরা মানে তোমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে বলে দাও যে টেনশনের কিছু নেই, রেজাল্ট কিন্তু এই মাসের মধ্যেই তোমরা পেতে চলেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, আত্মীয় স্বজন যারাই পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা আন্ডার টিবিএসসি এই বছর, সবার সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও। ওদেরকে বলো যে টেনশনের কিছু নেই, ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, এই মাসের মধ্যেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে, আরেক দিকে কি হয়েছে, সিবিএসসি মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 13ই মে 2024 ক্লাস 10 মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হয়ে গেছে। ঠিক আছে, এই রেজাল্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল বিভিন্ন স্টুডেন্টসদের তরফ থেকে। স্পেসিফিক্যালি এখানে একটা প্রতিবেদন উঠে এসছে যে যেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলসগুলো আছে যেগুলোকে নাকি মানে মডার্ন ফেসিলিটিস ইনক্লুড করে ওইগুলোকে রিসেন্টলি সিবিএসসি তে কনভার্ট করা হয়েছে ত্রিপুরা বোর্ডে যেগুলো ছিল আগে স্কুলগুলো। এখানে একটা ট্রেন্ড দেখা গেছে যে এইবারের সিবিএসসি রেজাল্টের পর স্কুলগুলোতে কিন্তু আগে যেমন টিবিএসসি তে থাকাকালীন যে রেজাল্ট হতো এইবার কিন্তু সেই রেজাল্ট কিন্তু হয়নি। ঠিক আছে, সো এটা নিয়ে একটা প্রতিবেদন উঠে এসছে। অন্যদিকে আরেকটা জিনিস জেনে নাও, এই ক্লাস 12 ও ক্লাস 10 এর যে কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সিবিএসসি, এখানে ক্লাস 12 একজন ছাত্রী আছেন, ওনার নাম হচ্ছে শ্রীমতী দেবাঙ্গনা দাস। শ্রীমতী দেবাঙ্গনা দাস উনি হচ্ছেন কাঠিয়া বাবা মিশন স্কুল পাটুনগর, মানে ওই স্কুলের উনি হচ্ছেন স্টুডেন্ট। ঠিক আছে, সো ও কি করেছে, ও হাইয়েস্ট মার্ক পেয়েছে ত্রিপুরাতেও প্লাস নর্থ ইস্টে। ঠিক আছে, হাইয়েস্ট নম্বর পেয়ে 99% নম্বর পেয়ে কিন্তু উনি প্রথম স্থান কিন্তু অধিকার করছেন। অন্যদিকে ক্লাস 10 বা মাধ্যমিকে কিন্তু হাইয়েস্ট যেই ছেলেটা নম্বর পেয়েছে ওর নাম হচ্ছে শ্রী আদ্রিরাজ সাহা, ও পেয়েছে 99.2%। তোমাদের দুজনকেই মেনি কংগ্রাচুলেশন স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমরা এইভাবেই জীবনে এগিয়ে যাও, আরো অনেক অনেক সাফল্য তোমাদের লাইফে আসুক। ঠিক আছে, সো এইবার আমরা দেখছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো যেগুলো রিসেন্টলি সিবিএসসি তে কনভার্ট হয়েছে, ঠিক আছে, ধরো 1 বছর আগে কনভার্ট হয়েছে, ওইগুলোতে কিন্তু আশানুরূপ ফল কিন্তু হয়নি, যার জন্য অভিভাবক মানে প্যারেন্টস বা টিচার্স যারা আছে বা গভর্নমেন্ট যারা আছে ওরা কিন্তু চিন্তিত যে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, কারণ এই স্কুলগুলো আগে যখন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যখন ছিল এগুলো থেকে স্ট্যান্ড করতো স্টুডেন্টসরা, তো এত মানে অবনতি কেন হলো এটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন উঠে এসছে। দেখো কি লিখেছে, রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের নিরাশাজনক ফলাফল, উদ্বেগ প্রকাশ করলো ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি, ত্রিপুরা সরকারি শিক্ষক কমিটি। ঠিক আছে, মানে সমিতি। লক্ষ্য ছিল যাতে গরিব ঘরের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পায়, কিন্তু পরিকাঠামোর উন্নয়ন না করেই বাংলা মাধ্যমের
বাংলা মাধ্যমের শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যাজ্যোতি স্কুলগুলো পরিচালিত হওয়ার ফল হাতে না হাতে পেল অভিভাবকরা। এখানে বলা হচ্ছে যে যেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে মানে টিবিএসসি থেকে সিবিএসসি তে কনভার্ট করা হয়েছে ওখানে নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার নেই, যার জন্যই নাকি এই রকম রেজাল্ট। সো আমরা আশা করছি যে বিদ্যাজ্যোতি স্কুলে কনভার্ট করার আইডিয়াটা কিন্তু দিস ইজ রিয়েলি গুড, কারণ সিবিএসসি যে সিলেবাস প্রেসক্রাইব করে সেম সিলেবাসই কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু ফলো হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস যেগুলো তোমরা ফেস করো, কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা ফেস করো ওইগুলোতে কিন্তু সিবিএসসির মানে যেই সিলেবাস আছে ওইগুলো ধরে পড়লেই কিন্তু তোমরা অনেকটাই কিন্তু ওইগুলোতে তোমাদের আগের থেকে অনেক কিছু পড়া থাকে। সো সিবিএসসি সিলেবাস স্ট্যান্ডার্ড আর সিবিএসসি তে কনভার্ট করার আইডিয়াটা দিস ইজ ভেরি মাচ গুড, কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ হয়, ল্যাবসও ডেভেলপ হয়, টিচিং কোয়ালিটি ইমপ্রুভ হয়, কিন্তু শুধু কনভার্ট হয়েছে, টিচিং কোয়ালিটি বা ইনফ্রাস্ট্রাকচার সেই রকম ডেভেলপ হয়নি। সো আমরা এটা আশা রাখছি গ্র্যাজুয়ালি বা আস্তে আস্তে এটা ডেভেলপ হবে, আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই এদিকে দেখবেন। আর আগামী বছর অবশ্যই তোমাদের এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো থেকে 1-2 জন টপার কিন্তু বেরোবে যখনই সিবিএসসি রেজাল্ট যখন ডিক্লেয়ার হবে, ঠিক আছে। সো এই বিদ্যাজ্যোতি, আরেকটা আছে পিএম শ্রী প্রকল্প, এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ার্ল্ড ক্লাস ইনিশিয়েটিভ, যাতে এক্সিস্টিং যে সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলো আছে ওইগুলোকে যাতে ডেভেলপ করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, টিচিং যারা করায় ওদেরকে এডিকুয়েট ট্রেনিং দিয়ে নিউ এডুকেশন পলিসির আওতায় এনে সম্পূর্ণরূপে যাতে স্কুলগুলোকে ডেভেলপ করা যায়। এগুলো কিন্তু স্টুডেন্টসদের মানে ওদের লাইফ ইমপ্রুভ করতে বা ওদের ক্যারিয়ার ইমপ্রুভমেন্টে কিন্তু অনেকটাই কিন্তু এগুলো উপযোগী। কেন? কারণ এখন কিন্তু কম্পিটিশন হিউজ, তো সেই লেভেলের পড়াশোনা, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাসেস এগুলো কিন্তু এখনের দিনে হয়ে গেছে খুব খুব জরুরি। আশা করি সামনের বছর এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে খুব খুব ভালো রেজাল্ট হবে ও এই স্কুলগুলো থেকেই আগামী বছর স্টেট টপার বা নর্থ ইস্ট টপার আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো তোমরা যারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা ওয়েট করো, তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের মধ্যেই দিয়ে দেবে। ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, রিলেটিভস সবার সাথে শেয়ার করে দাও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এরকম এডুকেশনাল লেটেস্ট নিউজ, চাকরি সংক্রান্ত লেটেস্ট খবর তোমাদের যদি লাগে, প্লাস সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও ক্লাসেস লাগে, তো তোমরা এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আর আমরা দেই ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস নোটস, টিপিএসসি, টিটি, এডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, এইভাবে আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, সমস্ত আপডেটস আমরা তোমাদের টাইম টু টাইম দিয়ে যাব, এটা আমরা তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, স্টে আপডেটেড উইথ আস অ্যান্ড স্টে টিউন টু স্টাডি এন্ড উইন, অ্যান্ড